শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল সোনা। রাধে রাধে আমার সোনা বাচ্চা। আর আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি আমার গোপাল সোনার কৃপায়। আমার বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। আমার কাছের মানুষ, আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই আন্তরিক বুক ভরা ভালোবাসা। আজকে আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ব্লগ ভিডিও হলো সব কিছু মিলিয়ে একটা ব্লগ ভিডিও করেছি। তোমরা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো গো প্লিজ। দেখবে অবশ্যই ভালো লাগবে। সব কিছু মিলিয়ে আমার বাবার বাড়িতে আমার বাবা বিশ্বকর্মা পুজো করেছিলেন, ওইটাই নিয়ে ছাদ বাগানের কিছু ফুল গাছ নিয়ে আমার দিদিভাইরা গণেশ ভগবানজিকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, এগুলো নিয়ে সব কিছু মিলিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, তাই প্লিজ তোমরা সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর হ্যাঁ, আমার একটাই অনুরোধ আমার নতুন ভাই বোন এবং দাদা ভাইদের এবং বন্ধুদের কাছে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। তারপর অবশ্যই একটা কমেন্ট করো, ভালো খারাপ দুটোই কমেন্ট করো। যার ভালো লাগলে কমেন্ট করো, যার ভালো লাগছে না তাও কমেন্ট করো। যেখানে ভালো লাগছে না এটি কমেন্ট করো, তাহলে আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো গো। আর তোমরা যদি ভালো খারাপ না কমেন্ট করো আমি তাহলে তো শিখতে পারবো না, বুঝতে পারবো না, তাহলে আমার নিজের ভুলটা আমি কিভাবে শুধরে নেব বলো। তাই বলছি তোমরা প্লিজ আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। টেনে টেনে দেখবে না, কেউ স্কিপ করে দেখবে না গো। আর আমার ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের সবার অবশ্যই ভালো লাগবে। এখানে গণেশ পুজোর উপলক্ষে আমার দিদিভাইরা গণেশ ভগবানজিকে বাড়িতে নিয়ে যাচ্ছেন, তাই কত আনন্দ করে নিয়ে যাচ্ছেন নাচ গান করে। এখানে আমার বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছে, বাবা বিশ্বকর্মা পুজো। এখানে আমার বাবা ছোট্ট করে পুরোহিত মশাইকে ডেকে পুজো করছে। বাড়িতে ছোটোখাটো অনেক জিনিস রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, সেগুলো আমার বাবা প্রত্যেক বছর পুজো পাঠ করেন। তাই এই বছরও পুরোহিত মশাইকে ডেকে পুজো করছেন। এই দেখো এখানে ঘট তোলা হয়েছে, ঘট তুলে পুজো শুরু করা হয়েছে। ওখানে আমার বাবার জিনিসপত্র রাখা হয়ে রয়েছে, যন্ত্রপাতিগুলো। আর এখানে আমার ভগবান বাবা বিশ্বকর্মাকে প্রসাদ হিসেবে ফল কেটে রাখা হয়েছে। আর ছোট্টখাটো আয়োজন করে আমার বাবা, বেশি বড় ধরনের পুজো করছে না, ছোট্টখাটো করে পুজো করছে। এই দেখো আমার বাবা প্রত্যেক বছর করে, দেখো এইভাবে পুজো করে আমার বাবা। সেরকম বড় ধরনের পুজো করতে পারে না, যতটুকু সামর্থ্য অতটুকুই করে। পণ্ডিতজি এসেছেন, তাই পণ্ডিতজি পুজো করছেন। অনেকের বাড়িতে এইভাবে ঘট তুলে ঘট স্থাপন করে পুজো পাঠ করেন। আবার কারো অনেকের বাড়িতে আমার বাবা বিশ্বকর্মা ভগবানজির মূর্তি বসিয়ে ঘট স্থাপন করে পুজো পাঠ করেন। যাদের যতটা সামর্থ্য রয়েছে তারা ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ততটুকুই জোগাড়পত্র করে পুজো পাঠ করেন গো। পুজো আয়োজনের জন্য আমার বাবা নতুন গামছা নিয়ে এসেছেন। আর শীষ ডাব আর ঘটের উপরে শীষ ডাব রেখে সুন্দর করে চাঁদমালা দিয়ে সব কিছু দিয়ে ফুলমালাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমার বাবা যতটুকু পেরেছেন অতটুকুই করতে পেরেছেন গো।
অতটুকুই আমি তোমাদের দেখালাম। আর বাবা বিশ্বকর্মা পুজো আমি বেশি বড় করে দেখাতে পারলাম না গো। এরপর আমি তোমাদেরকে ছাদ বাগানে নিয়ে যাচ্ছি। দেখো ছাদ বাগানে এই দেখো একটা নতুন চারা গাছ নিয়ে এসেছে। এই গাছটা শিউলি ফুলের গাছ। দেখো নতুন নেওয়া নেওয়া হয়েছে, তাই গাছটা এই 3-4 দিন হলো নিয়ে এসেছে। এবার গাছটাকে লাগাতে হবে। এইরকম 2-3 রকমের ফুল গাছ নিয়ে এসেছে। শিউলি ফুলের গাছটা তো ছিলই না, তাই শিউলি ফুলের গাছটা নেওয়া নেওয়া হয়েছে। আর সঙ্গে আরও 2 রকমের ফুলের গাছ নেওয়া হয়েছে। সঙ্গে থাকো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো শিউলি গাছটা কত সুন্দর দেখো, আর পাতাগুলো কত সুন্দর, মানে একদম দেখে মন ভরে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে নিয়ে আসলাম বাড়িতে। এই দেখো এখন লাগানো হয়নি, নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর 2-3 দিন রেখে দিতে বলে, তাই 2-3 দিন রাখার পর তারপর চারা গাছটাকে আবার ওই বড়ির মধ্যে মাটি দিয়ে সব কিছু রেডি করে তারপর গাছটিকে বসিয়ে দেব। এই দেখো গাছটি কত সুন্দর বলো। অনেকের বাড়িতে তো রয়েছে শিউলি ফুলের গাছ বলো। শিউলি ফুলের গাছ এই সময় যে শিউলি গাছে ফুলগুলো ফুটে কি অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে গো। আর সকালবেলা যখন ভোরের বেলা যখন নিচে দেখবেন মাটিতে সব বিছিয়ে গেছে শিউলি ফুলগুলো, আর কি সুন্দর লাগে দেখে, মনটা জুড়ে যায় গো, মন প্রাণ সব জুড়ে যায়, মন ভালো হয়ে যায় গো। আর একটা খুশবু থাকে, তো মানে কি বলবো, আমার কি যে ভালো লাগে, সবারই ভালো লাগে শিউলি ফুল বলো। আর এই তরাট ফুলের গাছটাও নিয়ে আসা হয়েছে নতুন, কিন্তু এটা 2-4 দিন আগে নিয়ে আসা হয়েছিল, তাই গামলাতে লাগিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো আমার তুলসী মা, দেখো মাতা তুলসী কত ছোট্ট ছোট্ট গাছ হয়েছে দেখো নিচে, খুবই ছোট ছোট গাছ হয়েছে। আমার তো খুব ভালো লাগছে দেখে, খুবই আনন্দ পাচ্ছি। এরকম আগে কোনোদিন হতো না গো, এই বছর প্রথম হয়েছে এত সুন্দর সুন্দর গাছ। আর এই তরাট ফুলের গাছটাও আমার খুব ভালো লেগেছে, আর খুব সুন্দর লাগছে। জানি না গাছগুলো যখন ফুল ফুটবে, ফুলে ভরে যাবে গাছগুলো, তাহলে তো আরও কত সুন্দর লাগবে। তরাট ফুলের গাছটাও ছিল না গো, তাই ভাবলাম নিয়ে যাই, এই ফুলগুলো খুব সুন্দর লাগে। তোমাদের অনেকের বাড়িতে রয়েছে, আমিও দেখেছি অনেকের বাড়িতে রয়েছে, কি সুন্দর লাগে, কত ফুল ফুটে এই সময় হলে গাছগুলো পুরো ভরে যায়। আর এই ফুলগুলো আমার খুবই প্রিয় এক ফুল, তাই নিয়ে চলে এসেছি। দেখো গাছে 3-4টে ফুল ফুটে রয়েছে দেখো। আমার তো এখনও শরীরটা ঠিকভাবে ঠিক হচ্ছে না গো, মাঝে মাঝে এত কাশি হচ্ছে, তাই আমি কথা বলতে পারছি না বেশি একটা করে। জানি না পুরোপুরি কবে ঠিক হবো, আমার গোপাল সোনা কবে যে পুরোপুরি ঠিক করে দেবে বুঝতে পারছি না। বারবারও বলতে ভালো লাগে না যে আমার শরীর খারাপ শরীর খারাপ, তাই বলবো না। আর আমার শরীর খারাপ বলে আমি ভালো হয়ে গেছি এইটাই বলবো এবার, দিলে ভগবান নিশ্চয়ই আমি ভালো করে দেবে। আর দেখো বন্ধুরা এই গাছটাও নিয়ে এসেছি নতুন, দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে, কত সুন্দর। এই ফুলগুলোও আমার খুব ভালো লাগে। তোমাদের বাড়িতে অনেকের তো রয়েছে দেখেছি, দেখেই আমি নিয়ে এসেছি। আমাদের পাশের বাড়ি একজনের কাছে বাড়িতে রয়েছে এই ফুল গাছগুলো, কি অপূর্ব লাগছিল। আর পুরো গাছগুলো এই সময় ভরে যায় ফুলেতে, তাই আমি ভাবলাম চলো গাছগুলো নিয়েই নেই। খুব সুন্দর এই দেখো বন্ধুরা, এই ফুলগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করেও জানাবে গো।
গাছগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে গো। এই গাছটাও নতুন নিয়ে এসে গামলার মধ্যে লাগানো হয়ে গেছে। আর গাছটাও সুন্দরভাবে ধরে গেছে দেখো। আর কত কুড়ি এসেছে দেখো বন্ধুরা। অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সবার সঙ্গে আমার ছাদ বাগানের ফুল গাছগুলো শেয়ার করব, কিন্তু টাইম হয়ে উঠছিল না। তাই আজকে আমি ছাদের উপর চলে এসেছি, তাই সব ফুল গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এখানে ফুল গাছগুলো কত সুন্দর লাগছে, হোয়াইট সাদা রঙের ফুল গাছগুলো খুবই দারুণ লাগছে। আর এই দেখো আকাশটা কত সুন্দর, ছাদের উপর থেকে কত সুন্দর লাগছে, খুবই অপূর্ব লাগছে। দেখো সব গাছগুলো একদম হারা ভরা হয়ে গেছে, কি অপূর্ব লাগছে বলো। আকাশটা এইভাবে দেখছো কেন, আমি এটা সন্ধেবেলার টাইমে ভিডিওটা করেছিলাম, তাই এই দেখো বন্ধুরা। এখানে দেখো এই গাছগুলোতেও ফুল ভরে উঠেছে। এই এই ফুল গাছগুলো দেখো আমার এগুলো খুব ভালো লাগে, এগুলোও খুব সুন্দর। দেখো সাদা গোলাপি মিলিয়ে কত সুন্দর, কিন্তু ওই যে গোলাপি গাছের ফুলগুলো এতটাই বড়ও হয়নি আর এতটা হয়ও না, কিন্তু এই ফুলগুলো অনেক হয়েছে। দেখো এই সাদা রঙের ফুলগুলো, গোলাপি ফুলটা হচ্ছে না এখন। এই দেখো ওই গাছটাতে একটা দুটো ফুটে রয়েছে। এই ফুলগুলো অনেক দিন থাকে এবং খুব সুন্দর লাগে ফুলগুলো। এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে। এই টাইমটায় আকাশগুলো কত সুন্দর লাগে, একদম পরিষ্কার আর একদম মানে কি বলবো, ছাদের উপরে আসলেই মন প্রাণ একদম জুড়ে যায়, মনটাকে শান্তি পাইব। ছাদের উপর থেকে দৃশ্যটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর লাগছে। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল গো, তোমরা প্লিজ কেউ টেনে টেনে দেখবে না, অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ভালো লাগবে গো। আর এই দেখো কৃষ্ণচূড়া গাছে এখনও এক দুটো ফুল ফুটে রয়েছে, আর বৃষ্টির জল পেয়ে একদম হারা ভরা হয়ে গেছে, কি অপূর্ব লাগছে। এই দিক দিয়ে দেখো খুবই অসাধারণ লাগছে। এই টাইমটা আবহাওয়া এতটাই সুন্দর হয়, মানে কি বলবো, দুর্গাপুজোর কাছাকাছি যে আবহাওয়াটা এতটাই সুন্দর হয়, মানে খুশিতেই মন ভরে যায়। কিন্তু এই যে আমার শরীরটা সাথ দিচ্ছে না, শরীরটা খুব খারাপ লাগছে, তাই একটু মনটা ভালো নেই। কিন্তু কিন্তু সবারই এই পরিবেশ, এই আবহাওয়া, এই চারপাশে আর সবুজ সবুজে ভরে ওঠা প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবারই মন শরীর ভালো হয়ে যায় গো। আর সামনে দুর্গাপুজো আসতে চলেছে, তার একটা তো আলাদাই আনন্দ রয়েছে, আলাদাই খুশি রয়েছে মনের মধ্যে। অনেকে আবার কেনাকাটা শুরু করে দিয়েছি, এই যে মনের ভেতরে একটা আনন্দ, দুর্গাপুজো আসছে, নতুন জামা কাপড় কিনতে হবে, নতুন নতুন জিনিসপত্র
কিনতে হবে, এটা ওটা ওটা। এই যে আনন্দটা, এই যে খুশি, আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে বৃষ্টির পর যে পুরো চারদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরে ওঠে, ফুল ফল এবং হারা হারা মানে সবুজ সবুজ পাতাতে গাছগুলো ভরে ওঠে, এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এই টাইমটায় ছাড়া আর কোনো টাইমে দেখা যায় না গো। তাই এই টাইমটা এত মানে সুন্দর লাগে, এই পরিবেশটা এতটাই সুন্দর লাগে কি বলবো। মানে খোলা আকাশের নিচে দাঁড়ালেই যেন মনে হয় মানে কি যে শান্তি, কি যে মানে বলে বোঝাতে পারবো না। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে গো, প্লিজ তোমরা সবাই দেখো। আর বেশি বড় করব না, তাই বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ।